হ্যালো গুগল, উত্তরা দিয়াবাড়ির লোকেশনটা আমার একটু দাও তো। দোস্ত এইটা তুই কি করলি? আরে গুগল চালাইতেছি, ওর কাছে যা জিগামু সবও বলে দিতে পারে, সব জায়গায় ঠিকানাও জানে। দোস্ত আমি একটু ট্রাই করি। নে। হ্যালো গুগল, আমার হবু শ্বশুর বাড়ির ঠিকানাটা দাও তো। হাই বেটা, তুই আমার মালিকে যদি শ্বশুর বাড়ির ঠিকানা না কইতে পারে, এটা আমার কি এর গুগল? কিরে তুই কান্দস কে? দোস্ত, কালকে আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমার জীবন থেকে সব দুঃখ কষ্ট ঝামেলা তুমি উঠিয়ে নাও। তারপরে আজকে সকালে আমার বউরে উঠিয়ে নিতে। जोर का झटका है जोरों से लगा लगा। দোস্ত, পাশের এলাকার পাশা খুব বাইরে গেছে, ওরে কিছু একটা করতে হইব। ও কালকে আমারে মারছে, কার ভিতরে এত সাহস আছে যে ওরে মারতে পারবো? তুই কোনো চিন্তা করিস না, ওই পাশারে আমি মারুম। তুই না কালকে আমার কাছে মার খাইলি? আরে তোর কাছে মার খেতে দেখি কি ওর কাছেও মার খাবো নাকি? তুই আমার কাছে মার খাইছিস মানে ওর কাছে মার খাবি? কথা তুই ঠিকই কইছিস, অলগে পারুম না আমি, থাক। একটা কাজও ঠিক মতো করতে পারে না ওরা, সব কয়টা এক একটা বলদ। কিরে দোস্ত, হঠাৎ করে তো খেপে গেলি কে? আরে বেটা, আমার বিয়ার কার্ড দেওয়ার জন্য একজনের দায়িত্ব দিছি, কোনো কামের না। কেন, কি হয়েছে? আরে বেটা, আমার বিয়ার কার্ড আমারই দেয় নাই, এখন আমি আমার বিয়াতে যাবো কেমনে? টেনশনে আছি। বেটা সরেন না যা, পাগল। এলাকায় আমি থাকতে কোনো গ্যাঞ্জাম ভেজাল ভাই, পাশের এলাকার পোলামন তো আমাকে মারতে আইতাছে, আমাকে এলাকায় তো আপনি একলাই বড় ভাই। কোনো সমস্যা নাই, দেখে নিবো সবটিরে। কিন্তু ভাই ওরা তো 12 জন। কোনো প্রবলেম নাই, ওই রকম 10-12 জনের মায়ের আমি একাই খাই। ওই শুনলাম তুই নাকি এলাকার অনেক বড় ডন, হ, তুই ঠিকই শুনছস। আর শুনলাম তুই নাকি টাকার জন্য সব করতে পারস। ইয়েস, আমি টাকার জন্য সব করতে পারি। এই নে টাকা, বল কাজটা কি? আয় জায়গা পাট খেতে। হেই, আমি এসব করি না, ছেড়ে দে শয়তান, তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না। দোস্ত ভালো লাগতেছে না, আমার কাছে একটা ভূতের কাহিনী আছে, আমি কই তোরা হুন। না দোস্ত, অনেক ভয়ঙ্কর কাহিনী আমার কাছে আছে, আমি শুনাই। আচ্ছা ক। সেদিন আছিল শীতের দিন, অনেক ঠান্ডা লাগতাছিল, আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছিলাম, হঠাৎ কইরা পায়ের কাছ থেকে কম্বল জানি কেটে টান দিল। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি কম্বলটা অনেক শক্ত করে ধরলাম, আবার কম্বল টান দিল, তারপরে অনেক জোরে আওয়াজ আইলো, এই ওঠ তাড়াতাড়ি, সকাল 12টা বাজে। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি কম্বলটারে অনেক জোরে করে শক্ত করে ধরে শুইলাম, আবার কম্বলটা এত জোরে টান দিল, কম্বল সহ আমি পড়ে গেলাম। উইঠা দেখি ওইটা আমার আম্মা আছিল। जोर का झटका है जोरों से लगा लगा। দোস্ত, কালকে তো আমার লগে একটা অবাক করা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? আরে বেটা, শুনলে তো তোর অবাক হয়ে যাবি। কালকে আমার ভাইগনা জন্ম হওয়ার 5 মিনিটের ভিতরে কথা কইছি। এটা তো আসলে অলৌকিক ঘটনা, তা কি কইছে? ও কইছে আবে এই তো বাবা ওয়া কালকে আবিরের গার্লফ্রেন্ড আবির রে হোন্ডা গিফট করছে, আমার গার্লফ্রেন্ড আমার আইফোন এক্স গিফট করছে। দোস্ত, আবিরের গার্লফ্রেন্ড আবিরের হুন্ডা গিফট করলো, ওর গার্লফ্রেন্ড ওর আইফোন এক্স গিফট করলো। আমার গার্লফ্রেন্ড তো গিফটটাকে আমার কিছুই গিফট করে না। তুই আমার গার্লফ্রেন্ডে কিছু কইতে পারস না? ধর বেটা, গার্লফ্রেন্ড হইলো তোর, আমি কি কমু? আরে বেটা, তোর পয়েন্টে তুই কবি না তো কে কইব? जोर का झटका है जोरों से लगा लगा। ওমর, তোর গার্লফ্রেন্ড না? থাক, আর কইতে হইব না, আমি বুঝছি। আমার গার্লফ্রেন্ড তোরে আমার কাছে পাঠাইছে যে ওমর রে একটু রাজি করা। ওমর আমার জীবন, ওমর আমার মরণ, ওমরে ছাড়া আমি বাঁচুম না। থাক, আর কইতে হইব না। আরে বেটা পুরাটা তাকে হুন, তোর গার্লফ্রেন্ড আজকে সকালে আমারে প্রপোজ করছে। দোস্ত, তুই ওর প্রপোজে রাজি হইছ না দোস্ত? একটা গার্লফ্রেন্ড আমার অনেক কষ্ট করে পাঠাইছি দোস্ত।